আমি এখানে শৈল মাছ নিয়েছি। শৈল মাছ দু পেঁজা করবো, মানে বোনা করবো আর কি। এই যে আমি একটু নুন হলুদ দিয়ে মেখে নিব। একটু লবণ দিতেছি, আর হলুদ দিয়ে মেখে নিব। মেখে তেলে দিয়ে নিব। এই যে আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেলটা গরম হলেই আমি মাছগুলি দিয়ে দিব। এগুলি ভালো ভেজে নিব। হালকা ভাজবো, বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। আমি ভেজে রাখা সবগুলি মাছ তুলে নেব। পরে এই যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালোভাবে ব্রাউন কালার হলে পরে আমি সব মশলা দিব। আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। তারপর কষানো হলে আবার আপনাদেরকে দেখাবো। আমি একটু মশলা দেওয়ার পরে এই যে আমি একটু পানি দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। যে একটা তেল উঠে আসছে। এখন আমি কয়টা টমেটো দিলাম, পরে একটু জল দিয়ে কষিয়ে পরে জল দিয়ে পরে মাছগুলো দিয়ে দিব। এটা বেশি কষাইতে হবে না, কারণ এমনি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখন মাছগুলি আমি দিয়ে দিব।
এখন আমি ডেকে রান্না করব। এই যে আমার তরকারিটা যেরকম হয়েছে, হয়ে উঠেছে প্রায়। এখন আমি এটা শুধু কয়েকটা কাঁচামরিচ দিব, আর কয়েকটা ধনিয়া পাতা দেব। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আপনারা এবার রান্না করবেন, দেখবেন অনেক খেতে অনেক সুস্বাদু হবে। আপনি এবার শৈল মাছ রান্না করবেন, খেতে খুব ভালো হবে। দেখেন আমার তরকারিটা যদি একটুকু আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপুরা দেখুন